চায়নাতে গিয়ে বিজনেস করলে আমার ইউনিভার্সিটি স্কলারশিপের কোনো সমস্যা হবে কি না? আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। যাদের কোয়েশ্চেন হচ্ছে যে আমি চায়নাতে যাওয়ার পরে আমি একটু বিজনেস করতে চাই, যাতে কিছু টাকা আর্ন করতে পারি, যাতে আমার ভবিষ্যতের জন্য আমার প্ল্যান হচ্ছে আমি একটা চায়নাতে বড় ধরনের বিজনেস করব। তো আমি এখন থেকে যদি বিজনেসটা কন্টিনিউ করতে পারি, তাহলে আশা করা যায় গ্র্যাজুয়েশন শেষে আমার একটা বড় ধরনের বিজনেস স্থাপিত হবে চায়নাতে, বা আমি একটা বড় মার্কেট প্লেসে আমি বিজনেসটা কন্টিনিউ করতে পারবো। তো আমার সমস্যা হচ্ছে যে আমি তো একটা স্কলারশিপ পাইছি ইউনিভার্সিটি থেকে, এখন আমি যদি বিজনেস করতে যাই তাহলে সেক্ষেত্রে আমার স্কলারশিপের ইফেক্ট আসবে কিনা। প্রথমে আমি যদি বলি, এক কথায় বলবো না। কেন না? কারণ হচ্ছে চায়না যেহেতু একটা বিজনেস হাব, চায়নারা চায় যে আপনি বিজনেস করেন। চায়নারা শুধু আপনি না, মানে চায়নারা চায় যে চায়নাতে যে অথবা চায়নার বাইরে থেকে যেভাবে হোক চায়না রিলেটেড বিজনেসগুলো করুক, এতে করে চায়না যে বহির্বিশ্বে বিজনেসগুলো করে থাকে তাদের সেটা স্প্রেড হবে, তাদের সেটা বর্ধিত হবে। তো এই জন্য চায়নারা সবসময় ব্যবসার জন্য উৎসাহ দিয়ে থাকে যে হ্যাঁ আপনি বিজনেস করেন। তবে কিছুটা একটু সমস্যা অবশ্যই আছে, কারণ হচ্ছে আপনি চায়নাতে যাচ্ছেন একটা স্কলারশিপ নিয়ে, ইউনিভার্সিটি শুধুমাত্র আপনাকে পড়াশোনার জন্যই স্কলারশিপ প্রোভাইড করেছে এবং আপনি এজ এ স্টুডেন্ট হিসেবে চায়নাতে যাচ্ছেন, নট বিজনেসম্যান। তো সেই ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে, সেইগুলো ওভারকাম করেই আপনাকে সেটা করতে হবে এবং সেইগুলো মেনটেন করেই আপনাকে বিজনেসটা করতে হবে। এখন আপনি চায়না যাবেন, যাওয়ার পরে আপনি ক্লাস বন্ধ করে দিবেন, দিয়ে হুড়হাড় করে বড় ধরনের একটা বিজনেস করতে যাবেন অফিস আদালত নিয়ে, এই বিষয়টা আসলে অ্যাকসেপ্টেবল না। কারণ আপনাকে অবশ্যই ক্লাস করতে হবে এবং ক্লাসের ফাঁকে ফাঁকে আপনাকে বিজনেসগুলো করতে হবে, এবং আপনি বড় ধরনের কোনো অফিস নিতে পারবেন না এই মুহূর্তে, যেহেতু আপনি একজন স্টুডেন্ট, আপনার কোনো ওয়ার্ক পারমিট নেই। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে খোলা মার্কেটে অনেক বিজনেস রয়েছে যেগুলো আপনি হচ্ছে বাংলাদেশের থেকে যারা আপনাকে গাইড করবে, বাংলাদেশ থেকে যারা আপনার সাথে বিজনেস করবে, আপনি চায়না থেকে তাদের হয়ে প্রোডাক্টগুলো কিনে, বিভিন্ন মাধ্যম রয়েছে, ওয়্যার হাউস থেকে শুরু করে অনেক মাধ্যম রয়েছে, আপনি গেলেই সেটা বুঝতে পারবেন। তাদের মাধ্যমে প্রোডাক্টগুলো সেন্ড করে দিবেন এবং সেখান থেকে যে প্রফিট মার্জিন আসবে সেটা আপনি রেখে দিবেন। এটা এক ধরনের বিজনেস হইতে পারে। তো এই ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই বিজনেসটাই করে থাকে। যাওয়ার পরে অনেকেই, যেহেতু আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মার্কেটটাই হচ্ছে চাইনিজ প্রোডাক্টের, সো আমরা যেদিকেই তাকাই, যেটাই কিনি না কেন এবং যেটাই ধরি সেটাই চাইনিজ প্রোডাক্ট। তো এই সুবিধার জন্য আমরা অনেক সময় স্টুডেন্টরা কী করে, চায়নাতে যেহেতু রেটটা একটু কম রয়েছে, অনেক অসাধু ব্যবসায়ীরা রয়েছে যারা হচ্ছে কম রেটে কিনে হচ্ছে অনেক হাই রেটে বিক্রি করে। সো অনেক গ্রাহকরা অনেক সময় তাদের কাছ থেকে নিতে আগ্রহ প্রকাশ করে না। তো সেই সুযোগটা কাজে লাগিয়ে যদি আপনি প্রপার অথেন্টিক একটা হচ্ছে সোর্স থেকে 100% একটা প্রোডাক্ট তাদেরকে কম দামে দিতে পারেন, অবশ্যই আপনার কাছ থেকে নিবে। তো এই বিষয়গুলো মেনটেন করে অনেক স্টুডেন্টরা বিজনেস করে থাকে টুকটাক, এবং অনেকেই এটা নিয়ে সফল হয়েছে। এছাড়া হচ্ছে ভ্যাকেশন টাইম যখন যেটা থাকে, তখন আপনার আর ভার্সিটির কোনো প্যারা নেই, তখন আপনি চাইলে দেশে না এসে এই পুরো সময়টা বিভিন্ন কোম্পানির সাথে আপনি কানেক্টেড হইতে পারেন, কোলাবোরেশন করতে পারেন, তাদের কোম্পানিগুলো ভিজিট করতে পারেন এবং তাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করে, স্যাম্পল সংগ্রহ করে আপনি বাংলাদেশে পাঠাতে পারেন। আপনার যে বাংলাদেশে ক্রেতা রয়েছে, আপনার যে বাংলাদেশে বিজনেস পার্টনার রয়েছে, তিনি এইগুলো দেখে বাংলাদেশের মার্কেট জাস্টিফাই করে একটা বড় ধরনের অর্ডার আপনি করতে পারেন। সেটা ভ্যাকেশন টাইমটা আপনি পুরোটাই কাজে লাগাতে পারেন। তো এইভাবে যদি আপনি করেন তাহলে আশা করা যায় আপনার কোনো সমস্যা হবে না, আপনার যে স্কলারশিপ রয়েছে তাতে কোনো ইফেক্ট পড়বে না। তবে আপনি যদি পড়াশোনা বাদ দিয়ে একেবারে বিজনেসের দিকে ঝুঁকে যান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য সমস্যা হবে, এটা কোনোভাবেই কাম্য নয়। তো এই বিষয়গুলো যদি মেনটেন করেন, তাহলে যারা ভাবতেছেন চায়না যে বিজনেস করবেন, বিজনেস করলে আপনার হচ্ছে স্কলারশিপের কোনো ঝামেলা হবে কিনা, তো আশা করি এই কথাগুলো শোনার পরে আসলে কি করা উচিত এবং কিভাবে করলে আপনার কোনো ঝামেলা হবে না, এই বিষয়টা বুঝতে পারবেন। আর চায়না যাওয়ার পরে বাস্তবতা দেখে আপনার অনেক অভিজ্ঞতা হবে। অনেকেই এই বিজনেসগুলো করে থাকে, তাদের সাথে কমিউনিকেশন করলে, তাদের সাথে থাকলে আপনি অনেক কিছু আর্ন করতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। আশা করা যায় যে কীভাবে করবেন সেই বিষয়টা ক্লিয়ার হবে। আশা করি এই টোটাল যে ভিডিওটা হয়েছে বা এই টোটাল ভিডিওর মাধ্যমে আপনি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।